আজকের 24 ঘন্টায় তোমার আয়োজন বলো। 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত চলে গেল, তুমি কয়টা নামাজ পড়েছো, কয়টা সেজদা করেছো? আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে। কার? নবীজি বলছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে উম্মত তোমার হিসাব তুমিই করো, তুমি হিসাব করো। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা আজকে তোমার আমলনামা তুমি দেখো, তোমার হিসাব তুমি করো, তোমার হিসাব তুমি যথেষ্ট। তুমি যোগ বিয়োগ করলে বুঝবা গুনাহ বেশি নাকি নেকি বেশি, তুমি বুঝ করতে পারবা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। তোমার আমলই তোমারে বলে দিবে, তোমার খাতাই তোমারে বলে দিবে। তোমার 60 বছরের 40 বছরের দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব তুমি করতে পারো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। অতএব ভাই আমার, বন্ধু আমার, আমি যেখান থেকে কথা শুরু করছি, আল্লাহ এবং তার রসুলের কোনো কথার বিরুদ্ধাচরণ করা যাবে না। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করা ছোট্ট বড় সেটাই গুনাহ। সেটা কি বলে না? সেটা কি গুনাহ? গুনাহ, সেটাই গুনাহ। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ তাআলা বলছে, হে আমার বান্দাগণ, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারের সদস্য অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাফসীরের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে প্রকাশ্য জাহান্নামের আগুন তো নাই, জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো আমারে যে এখন বললেন যে নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে এখন আমি জাহান্নামের আগুন তো নাই, জাহান্নাম তো জাহান্নামে, তো কি থেকে বাঁচাইতে বলছে? তাফসীরের মধ্যে লিখছে, গুনাহ থেকে বাঁচাও। গুনাহ কি থেকে বাঁচাও? তাহলে প্রত্যেকটা গুনাহ আগুন, প্রত্যেকটা গুনাহ কি আগুন? আগুন। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে। মিথ্যার ওই পিঠে আগুন জ্বলে, সুদের ওই পিঠে আগুন জ্বলে, ঘুষের ওই পিঠে আগুন জ্বলে, জিনা ব্যভিচারের ওই পিঠে আগুন জ্বলে, কিস্তির ওই পিঠে আগুন জ্বলে, সুদের ওই পিঠে আগুন জ্বলে, মদের ওই পিঠে আগুন জ্বলে, জুয়ার ওই পিঠে আগুন জ্বলে। যুবক ভাই, মুসলমানের সন্তান, তোর মোবাইলের উলঙ্গ ছবিতে আগুন জ্বলে, জিনা ব্যভিচারের দৃশ্যে আগুন জ্বলে। যে নারী, যে বোন, যে মেয়ে বেপর্দা চলাফেরা করে, খোদার কসম তার সারা অঙ্গে আগুন জ্বলে। বেহায়া নর্তকীর সারা অঙ্গে আগুন জ্বলে, সারা দেহে রূপ না, সারা দেহে আগুন, সারা দেহে পাউডার না, সারা দেহে আগুন, আগুন আগুন জ্বলে। আর আল্লাহ বলছে, জাহান্নামের আগুন থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তাআলা বলছে, বান্দা মনে রেখো, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষকে জাহান্নামে ফেলবে আর আগুন ধাউ ধাউ করে আরো বাড়বে। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নাম, আল্লাহ জিজ্ঞেস করবে বা ফেরেশতারা জিজ্ঞেস করবে, হালিম তালাতি, জাহান্নামকে জিজ্ঞেস করবে, হে জাহান্নাম, যে পরিমাণ নাফরমান তোমার মধ্যে ফেলা হলো, তোমার জাহান্নামের জায়গা পুরছে কিনা? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম খোদার কসম বলতে থাকবে, আল্লাহ আরো বেঈমান দেন, আরো নাফরমান দেন, আমার জায়গা এখনো খালি। হাল মিন মাজিদ, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। আমার আগুন তো ভালো করে ধরতেছে না, আমার আগুন আরো জ্বলবে, আরো নাফরমান দেন, আরো বেঈমান আমারে দেন, আমার আগুন আরো জ্বলবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে। আমরা কিতাবের মধ্যে পড়ছি দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি, একজন বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত যখন নাজিল হইছে যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর,
আগুনের মধ্যে যত নাফরমান ফেলবে জাহান্নামের আগুন তত ধাউ ধাউ করে জ্বলবে। খোদার কসম, হযরত সালমান এই আয়াত শোনার পর, কিতাবে আছে, একটানা 3 দিন 3 রাত ওযু নামাজ ছাড়া বাকি টাইম শুধু চোখের পানি ফেলে অজরে কাঁদছে আর কাঁদছে। আর এক কথা আল্লাহরে বলছে, আল্লাহ আমার যদি জাহান্নামের লাকড়ি বানায় আমার কি হবে, আমার কি হবে? আল্লাহ আমারে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা শিখাইছে, বান্দা দুনিয়াও যদি চাও আমার কাছে হাসানা চাও, আখিরাতও যদি চাও, তবে যাই চাও বা না চাও জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার উত্তম যা তাও চাও, ঠিক আছে, আখিরাতের যা উত্তম তাও চাও, তবে সাথে এটা বইলো ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে মাছ যেমনে চাপ দিয়া দিয়া এই পিঠ ওই পিঠ ভাজি করে, আল্লাহর কসম আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, নাফরমান বান্দা তোর গাল চেহারা জাহান্নামের আগুনে এমন উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আর নাফরমান বান্দা প্রতি সেকেন্ড চিৎকার করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, হায় আমার আফসুস, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। আমারে তো বলছিল, যুবক ভাই আমি কি তোমারে বলি নাই? বলো না, এখন তোমারে বলছিলাম কিনা যে আল্লাহ রসুলের নাফরমানি করো না, বলেছি কিনা? আল্লাহ রসুলের আনুগত্য করো, বলেছি কিনা? আমি কিন্তু হাসরের দিন সাক্ষী দেব ইনশাআল্লাহ। আমি মাওলাকে বলবো, মাওলা আমি বলেছিলাম, আপনি আমার আমলনামাও দেখেন, ওর আমলনামাও দেখেন। 5 ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবারের আমলনামা, ওরটাও খোলেন আমারটাও খোলেন, দেখেন মাওলা আমি বলেছি কিনা, দেখেন মাওলাও শুনেছে কিনা। সেদিন তুমি প্রত্যাখ্যান করবা কেমনে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম। আল্লাহ বলে, বন্ধু হাসরের দিন দেখবেন নাফরমান পাপী আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে মাথা নুয়ে থাকবে। আল্লাহ বলেন, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে, বান্দা আমার চূড়ান্ত ফয়সালা, আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি, মানুষ এবং জিন দিয়ে, অগণিত মানুষ এবং জিন নাফরমান দিয়ে জাহান্নাম পূর্ণ করব। লাআমলা আন্না জাহান্নাম, জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম। ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখানেও আল্লাহ বলছে, সব কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ কোটি কোটি জিন এবং মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। কি পূর্ণ করবে? কি পূর্ণ করবে? জাহান্নাম পূর্ণ করবে। আল্লাহ বলছেন জাহান্নাম পূর্ণ করবে। আহা, বলেন ভাই কি করছো ভাই? আল্লাহ তাআলা বলছেন, কোন ইমানদার পুরুষ কিংবা ইমানদার নারী কারো জন্যই এই অনুমতি নেই আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা বলার পরে নিজেদের কোনো মতামত খেয়াল খুশি পেশ করা, নিজস্ব কোনো মতামত বলার কোনো অনুমতি নাই। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। এবং যেই আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে সে নিশ্চিত সুস্পষ্ট পথভ্রষ্ট, গোমরা, পথহারা।
এই জন্য ছেলেরা তোমাদেরকেও বলি ভাই, তুমি পাত্তা না দিলেও এটাই সত্য। মনে করো তুমি পাত্তা দিলা না, এতে কিচ্ছু আসে যায়। ফেরাউন নমরুদের কারণে ইমান ইসলামের কিচ্ছু হয় না। আবু জেহেল আবুল আহাবের মতো বেঈমানদের কারণে ইসলামের কিছুই হয় না। ইসলাম ঠিক মতোই আগাইছে, যথাসময়ই ইসলামের বিজয়ও হয়েছে, আল্লাহর কালেমা আছেই, ইমান ইসলামের পক্ষে যারা ছিল তারা আছেই। পৃথিবীর কোনো কাফের বেঈমান দুনিয়া ভোগ করছে, আল্লাহর নাফরমান এই দুনিয়ায় গরু ছাগলের মতো, জন্তু জানোয়ারের মতো ভোগ করছে, কিন্তু আর পৃথিবীতে কোনোদিন তাদের নাম স্মরণীয় বরণীয় হয় না। তো এইটাই সুযোগ। ফেরাউন দুনিয়া ভোগ করছে, সে তো আর ফকির ছিল না, বাদশা ছিল, তাহলে তো সে দুনিয়া অনেক ভোগ করছে। কিন্তু আজকের পৃথিবীতে কোনো মানুষ একটা কুত্তার নামও রাখে না। ফেরাউন নামে কোনো কুত্তার নামও নাই, নমরুদ নামে কোনো কুত্তার নামও নাই, আবু জেহেল নামে কোনো কুত্তার নামও নাই, আবুল আহাব নামে কোনো কুত্তার নামও নাই, অথচ ওরা দুনিয়া ভোগ করছে। সেদিন আবু জেহেল আবুল আহাব মনে করছিল মোহাম্মদ, আমরা হলাম মক্কার সবচেয়ে বড় লিডার, সম্ভ্রান্ত ব্যক্তি, আমাদেরকে বাদ দিয়ে তোমার ধর্ম আগাবে কেন? আল্লাহ বলছে বাদ দিয়ে আগাইবে, তুমি দেখো। আল্লাহ তাআলা বলছে বেলাল তুমি দাঁড়াও, তুমি গোলাম, কোনো অসুবিধা নেই, তোমারে দিয়ে আমি ইসলাম আগায় দেব। খাব্বাব তুমি দাঁড়াও, খুবাইব তুমি দাঁড়াও, আম্মার, ইয়াসের, সুমাইয়া, ওনারা মক্কার কৃতদাস ছিলেন, গোলাম। আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েই ইসলামের আহ্বান দিক দিগন্তে পৌঁছায় দিয়েছে। এই আল্লাহর ফয়সালা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন স্পষ্ট, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে সে পথভ্রষ্ট, গুমরাহ, পথহারা, সে ফালতু মানুষ, বাজে লোক, বাজে মানুষ, এক কথা স্পষ্ট পথভ্রষ্ট। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার রব মানে আমি আল্লাহ নিজের কসম করে বলছি, আপনি কোনো ফয়সালা দেওয়ার পরে যে সেটা মেনে নিবে না, লা ইউমিনুনা, সে মুমিন থাকবে না। ফালা ওয়া রাব্বিক, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে আমি কসম করে বললাম সে ইমানদার থাকবে না যে আপনার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করবে। এক হলো ঘাটতি, একটা হলো আমার কমতি। হুজুর কোন তো বুঝছি শয়তানের ওয়াসওয়াসে আজকে ভুল হয়ে গেছে, হঠাৎ হয়ে গেছে। আর একটা হলো ইচ্ছা করে ঠান্ডা মাথায় বুঝে শুনে পরিকল্পিতভাবে একবারে প্রস্তুতি নিয়েই আল্লাহ রসুলের নাফরমানি করতেছে, একদম বুঝে শুনে, বেখেয়ালে না, হঠাৎ না, মানে এটাই জীবন বানায় নিস। আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণটাকেই জীবন বানায় দিস। প্রতিদিন 30 বছর এক নিয়মে এক ঢঙ্গে মিথ্যা বলে, প্রতিদিন ওজনে কম দেয়। এটা কি হঠাৎ? 365 দিন কোনো দিনেই ফজরের নামাজ পড়ে না। এই মানুষরূপী এই পশু এটা কি হঠাৎ করতেছে? এটা তো তার জীবন, স্বাভাবিক। প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন গালি দেয়, প্রতিদিন নাচ গান দেখে, নাটক সিনেমা নর্তকী দেখে, এটাই তার জীবন। স্বাভাবিকভাবে হাসতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, মিথ্যা বলতেছে, হারাম করছে, নাচ গান, উলঙ্গ ছবি, মোবাইলের অস্থির দৃশ্য দেখতেছে ছেলে পেলে। কে আল্লাহ কে রসুল, কোনটা আদেশ কোনটা নিষেধ, কিচ্ছুর খবর নেই, কিচ্ছুর খবর নেই। ঈমান কোথায়? আখিরাত কোথায়? আল্লাহ কোথায়? এই জন্য ভাই এটা মনে রাখা, গুনার উপরে কোনো মোমেন লাগাতার করতে পারে না। প্রতিদিন এক তালে একজন মুসলমান গুনাহ করতে পারে না। আপনি আজকে কত বছর ধরে দাড়ি কাটতেছেন?
কত বছর ধরে? কি বুঝাইতে চাইতেছেন? বুঝছেন না আপনি বিষয়টা, না? আরে হঠাৎ এটা মস্কারি করতেছেন তো? আপনি তো গুনাহটাকে জীবন বানায় নিছেন। হ্যাঁ বলো। বিড়ি সিগারেটটাকে জীবন বানায় নিছেন। চা দোকানের, টেলিভিশনের নাচ গানের আড্ডাটাকে জীবন বানায় নিছেন। এটা কোনো মোমেন মুসলমান করতে পারেন। এই জন্য মানুষ চলতি পথে হোঁচট খায়, পিছলা খায়, কিন্তু মাটিতে পড়ে থাকে না, ঘুরে দাঁড়ায়, উঠে দাঁড়ায়, আবার ঠিক মতো চলে। এটা স্বাভাবিক যুক্তির কথা। চলতি পথে হোঁচট খাইতেই পারে, চলার পথে পিছলা খাইতেই পারে, ভুল হইতেই পারে, বেখেয়াল হইতেই পারে, অ্যাক্সিডেন্ট হইতেই পারে, কিন্তু তার মানে ইচ্ছা করে আপনি গাড়ির পিছে গাড়ি লাগাই দিবেন? তার মানে ইচ্ছা করে আপনি মাঝখানে, রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবেন আর বলবেন গাড়ি যেন আমাকে অ্যাক্সিডেন্ট না করে? এটা কথা হলো? তাহলে আপনি ইচ্ছা করে ঠান্ডা মাথায় প্রতিদিন বিড়ি সিগারেট খাবেন, আবার আখেরাতও পাইবেন? আপনি প্রতিদিন ওজনে কম দিবেন, আবার আখেরাতও পাইবেন? কোনোদিনও ফজরের নামাজ পড়বেন না, আখেরাতও পাবেন? বিষয়টা কি? ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ আল্লাহ রসুলের নাফরমান যে করে, আল্লাহ বলছে স্পষ্ট গোমরাহ লোক, ফালতু লোক। এই জন্য কোরআন সুন্নাহ যারা মানে, আল্লাহর দিন মানে, মসজিদ, মাদ্রাসা, ইবাদত, আমল, ঈমান, ইসলাম, ওযু, নামাজ, আল্লাহর কোরআন, সেজদা, রুকু, হালাল হারাম নিয়ে যাদের জীবন চলে, তাদের সমকক্ষ মর্যাদার এক বিন্দু পৃথিবীর তাবৎ বেঈমান, মুশরিক, নাফরমান, পাপী যেগুলো, কেউ একসাথ হয়ে সবাই একটা নুরানির ইমানদার বাচ্চা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 7 বছরের বাচ্চা, ওর সমপরিমাণ মর্যাদার কাছেও আসতে পারবে না। ইজ্জত, সম্মান টাকার অঙ্কে নির্ধারিত হয় না, টাকার অঙ্কে নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, সম্মান শুধুই কেবল আল্লাহর জন্য, সম্মান শুধুই কেবল রাসূলের জন্য, সম্মান শুধুই কেবল মুমিনের জন্য, ইমানদারের জন্য, ইমানদারের জন্য। এই জন্য চলেন ছেলেরা, বাবা, ভাই, বয়স্ক বাপ, প্রত্যেকে এটা বুঝতে শিখে। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তার বিপরীতে বলছে, ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং তার রাসূলের যে আনুগত্য করবে, সে সর্বশ্রেষ্ঠ সুমহান সফলতা লাভ করবে। আল তিনটা শব্দ, আল ফাউজুল কবির, আল ফাউজুল আজিম, আল ফাউজুল মুবিন। সুস্পষ্ট সফলতা, মহান, সুমহান সফলতা, অনেক বিরাট সফলতা। বিরাট সফলতা মোমেন, স্পষ্ট সফলতা মোমেনের আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য যে করে, এবং সুমহান সফলতা আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য যে করে। তাহলে আপনি যদি টেলিভিশনওয়ালার কথা মানেন, আপনি যদি কোনো আমেরিকার কোনো বেঈমান, পৃথিবীর কোনো খ্রিস্টান নাস্তিকের মুরতাদ বেঈমানের কথাই যদি মনে করেন আপনার সম্মান, তো আপনি ওইটা নেন। আমি আমার আল্লাহর কথা যেটা সম্মান সেটা নিতে চাই। আমনের বুঝ আমনে নেন, আমার বুঝ আমিও ব্যাক কল না, আমনেও ব্যাক কল না। আমনে যেমন ভাত খাইয়া বড় হয়েছেন, আমি কোনো চিরা খাইয়া বড় হয়েছি না, আমি ভাত খাইয়ে বড় হয়েছি, আমি বন খাইয়া বড় হয়েছি না। হ্যাঁ, এই জন্য সবসময় মনে রাখবা ছেলেরা, যার আখেরাত তো বাদ দাও, দুনিয়াতে তোমরা যারা নামাজ নাই, সেজদা নাই, চুল চেহারা কাফের বেঈমানের মতো, এক লাইন 12 বছর পড়ালেখা করেও এক লাইন আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না, হালাল হারাম পাক পবিত্রতা নাই, ন্যূনতম প্রস্রাব করে কেমনে পানি নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে, এটুকু ভদ্রতা, রুচি যার মধ্যে নাই, তোমার মতো অপদার্থ, অভদ্র
অকর্মণ্য ফালতু মানুষ, তুমি কোনো দিনদারের সামনে কি দিয়া মর্যাদার প্রমাণ দিবা? আমি তোমারে চ্যালেঞ্জ করলাম, তুমি দাঁড়াও। বলো বলো ভাই, যদি বলো টাকা পয়সা দিয়ে তো হইতো না। কারণ টাকা পয়সাও চিন্তা করিলে অর্থ সম্পদ, জেনারেল শিক্ষিত অসংখ্য মানুষ আছে, ফকির, অর্থ সম্পদ কম, অসংখ্য আছে বেশি। তো ইমান ইসলাম আল্লাহ খোদা মানে, হালাল হারাম পার্থক্য করে চলে, এমনও তো অগণিত মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক। আবার অনেক মানুষ আছে যাদের সম্পদ কম। তো এটা তো বরাবর, দালান দিয়া, বিল্ডিং দিয়া, পদ দিয়া, পদবি, আপনি কি দিয়া আলাদা মর্যাদা বাড়াবেন? মানে কি হিসাবটা কি বলেন? সিস্টেম কি? কোন ব্যক্তি, একজন ছেলে, এই যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, অথবা পড়ালেখা করো, তুমি বন্ধু, তোমারে সুন্দর দেখা যায় কি যুক্তিতে? যে আল্লাহ নাই যার, নামাজ নাই যার। আমি সবাইকে নিষেধ করছি না, লক্ষ লক্ষ ইমানদার যুবক আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে মোবারকবাদ, তাদেরকে ধন্যবাদ। আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, এই ইমানদার যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, আবার ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্রও ছিল, ফজরের নামাজ জামাতে পড়তো। তাহলে এমন অসংখ্য আছে, এমন অসংখ্য আছে, ঠিক আছে। কিন্তু যাদের জীবনে একটা সেজদা নাই, এক লাইন আল্লাহর কোরআন পড়তে পারে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই নাফরমান, এই মানুষরূপী পশু, তার মর্যাদার কি আছে তার কাছে? সে বলুক। যেটা দেখা সে চ্যালেঞ্জ করবে যে হুজুর আপনার কাছে এটা আছে, আরে আমার কাছে এটা আছে, আপনার কাছে নাই, সেটা কি? চ্যালেঞ্জ করলাম, একটা জিনিস বলো, কি দুনিয়া তুমি আলাদা ভোগ করলা যেটা ইমানদার ভোগ করে নাই? তুমি ভাত খাইলে কিসিরের মতো লাগে, তুমি ভাত খাইলে যেরুম লাগে, আমি ভাত খাইলে তো এমনই লাগে। তুমি গরুর গোশত খাইলে বুঝি গরুর গোশতের মতো লাগে, আমি কি গরুর গোশত খাইলে মুরগের গোশতের মতো লাগে? তো আর তোমার আলাদা কি? কি বেশি ভোগ করলেন বলেন আব্বা? আহা, এজন্য এটা বুঝা উচিত। আত্ম উপলব্ধি, নিজের বিবেক, নিজের বোধ, অনুভূতি, আমি কে, কি করছি, আমি যা করছি তা আসলে যৌক্তিক না অযৌক্তিক, উচিত না অনুচিত, হালাল না হারাম, এটা মানুষের কাছে শ্রদ্ধা বানাবে না ঘৃণা তৈরি করবে, এদ্দুর দিমাগ যার নাই, এটা তো কোনো মানুষে হইতে পারে না, এটা তো কোনো মানুষের জাতে না। বেটা তোর মধ্যে তো কোনো পার্থক্য শক্তি নাই বেটা। এন দিয়ে মুতে ধরছে, এন দিয়ে বইয়া লাইছে, রাস্তার পাশে বসে পড়ছে, আহাম্মক, এতটুকু শিখলা না? নিজ প্রতিষ্ঠানের বাউন্ডারি দেওয়ালে খারাইয়া মুতে। হ্যাঁ, আহারে তোরা 12 বছরে বুঝি তোকে এই কথাও কেউ শিখাইলো না যে এটা তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তুমি এই নিজের প্রতিষ্ঠান, এখানের ওয়ালে দাঁড়াইয়া মুতে কেমনে? আর একটা জলজ্জান্ত 16 বছরের দামরা খারাইয়া মুতে কেমনে? এত বড় দামরা, ছি 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 ছি, থুতু মারা উচিত তার কপালে, থুতু মারা উচিত তোর কপালে বেটা। সেজদাবিহীন যেই সমস্ত নাফরমান, তোদের কপালে থুতু মারা উচিত বেটা, গাদ্দার। থুতু মারলেও কম হবে বেটা, নির্লজ্জ, বেহায়া, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানুষকে পৃথিবীর কোনো মানুষ মনে করে না। মানুষ যাকে সামান্য উপকার করে, আরে মিয়া, কেউ যদি কাউকে মাসে 500 টাকা করে দিছে, এরম 5 বছর পরে যদি সে তাকে না চিনে, গুরুত্ব না দেয়, কৃতজ্ঞতা যদি না দেখায়, মানুষ কয় তোরে বেটা প্রতি মাসে 500 টাকা করে দিয়ে গেছি, তোর ভিতরে একটু কৃতজ্ঞতা নাই, তুই বেটা কোনো মানুষের জাত না বেটা।
আর আল্লাহ তাআলাও বলে, বান্দা এত বড় আসমান জমিন, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে 24 ঘন্টা আমি তোমাকে লালন পালন করছি। একটা নিঃশ্বাস, চোখের পলক, হাতের শক্তি, সারা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের 24 ঘন্টার শক্তি আমি আল্লাহ দিছি। আসমান জমিন, রোদ বৃষ্টি, আলো বাতাস, হাসি কান্না, আনন্দ বেদনা, রাত দিন, সকাল দুপুর, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী সন্তান, ঘর সংসার, বাজার ব্যবসা, খাদ্য খাবার, আহার নিদ্রা, এত কিছু দিয়ে আমি আল্লাহ তোর কাছ থেকে কৃতজ্ঞতা স্বরূপ একটা সেজদা পাইলাম না, তুই মানুষের বাচ্চা না বেটা। এত বড় অকৃতজ্ঞ বেয়াদব ওই মানুষের বাচ্চা হয় কেমন? হিম্মত থাকলে বেটা প্রতিবাদ কর বেটা, দাঁড়া বেটা, যুক্তি দেখা বেটা, মানুষের বাচ্চা নি বেটা। বেনামাজি কেমনে মানুষের বাচ্চা হয় কেমনে বলে? এটা কি শিখলো? একটা লাইন কিছু শিখছিনি, আপনার মনে হয়নি? এই ব্যাককলে কিছু শিখছিনি। এর অকৃতজ্ঞ মানুষ, ভদ্র মানুষ, বাচ্চাকে কেউ যদি একটা চিপস দেয়, 10 টাকার চিপস, মানুষ তাকেও বলে, বাচ্চাকে বলে, আব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, আঙ্কেল তোমাকে একটা কি দিছে? চিপস দিছে। আরে 10 টাকার চিপসের ভদ্রতা, এটা কৃতজ্ঞতা, শুকর, যে থ্যাংক ইউ, ভালো থাকবেন। 10 টাকার একটা চিপস দিলে যদি কৃতজ্ঞতা দেখাইতে হয়, এত বড় আসমান যিনি দিলেন তার কোনো কৃতজ্ঞতা নাই? এত বড় জমিন যিনি দিলেন তার জন্য কৃতজ্ঞতা নাই? একটা রাত আমাকে যিনি ঘুমে রাখলেন আবার জাগায় দিলেন, তার একটা সেজদা দেওয়ার কৃতজ্ঞতা তার পাওয়ার উপযুক্ত না তিনি? তাইলে বাবা বলো, মানুষ হইলা কই? কি পড়লা? কে তোমারে কি পড়াইলো? কে তোমারে কি শিখাইলো? যাকে আল্লাহ ভুলায় দিল তারে শিখাইলো কি? যাকে নবী ভুলায় দিল তারে শিখাইলো কি? যারে কোরআন চিনাইলো না তারে চিনাইলো কি? যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখালো না তারে শিখালো কি? আলো কোথায় পেল সে? কোরআন শরীফে আছে, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ কোরআনে বলছেন, আমি আল্লাহর কাছ থেকে যে আলো পায় নাই, পৃথিবীর কোথাও তার জন্য আলো নাই। ফামা লাহু মিন নূর, কোথাও তার আলো নেই। আল্লাহ কোরআনে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই বেয়াদব দেখো, ওই যে বেয়াদব, কানটা ধরে উঠায় দাও এটারে। ওঠ বেটা এখান থেকে, বেটা ওঠো, বেটা ওঠো, এই ছেলে ওঠো, এনে আসো, এনো এনো, সামনে আমার সামনে সরব, সরব বউ, এনে বউ। সাহস কত বেটা তোর? বেটা কলজা কত বড় হের দেখছেন? চালাকি করো? হ্যাঁ, আমি সুন্দরভাবে নিষেধ করছি কিনা, এবং আমি কথা বলছি কিনা যে আমি দমক দিমু? তো আমি দুটো আগে বুঝ করে লইছি, আগে কথাবার্তা ক্লিয়ার করে লইছি না? হে মনে করছি আমি দেখতাম। আমার একটা রোগ, এটা বদ অভ্যাস, আমার বদ অভ্যাস, মানে আমি অন্য অনেক কিছু দেখি না, কিন্তু কেন জানি এই মোবাইল আমার দিকে কেউ আলগি দিলে আমি এটা টের পাই। বিশ্বাস করেন, আমার শরীরে এটা মনে যেন অনুভব হয়। যাই হোক, আল্লাহ ওকেও মাফ করে দেন, আল্লাহ তোমাকেও কবুল করেন। ও মোর শুনতেছিল মনোযোগ দিয়াই, বাকি মনে করছিল আর এই যে কিতে আর হইব, এই হুজুর যে রুম বেজাইলে তো আর বুঝছে না, চিন্তা করছে আজ বুঝবে, আজ হুজুরের রুম যাতে তো আর দেখছি না। আল্লাহ তোমারে মাফ করে দেন। চলো ভাই, তো আমি বললাম সবাইকে, ভাই আমার কথা হইলে এটাই প্রথম কথা, আমরা আত্ম উপলব্ধি চাই। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা লক্ষ্য করো, প্রত্যেকে, প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা আলাদা আলাদা, নাফসুন আলাদা আলাদা,
বাবা তুমি আলাদা লক্ষ্য করো, ছেলে তুমি আলাদা, মা আলাদা, সে মেয়ে আলাদা, দাদা আলাদা, নাতি আলাদা, চাচা আলাদা, ভাতিজা আলাদা, ভাই আলাদা, বোন আলাদা। আল্লাহ বলছে একজন একজন তোমরা প্রত্যেকেই নিজেরটা নিজে খেয়াল করো। আজকের দুনিয়া থেকে তুমি আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠাইছো। তোমার আব্বার নাম কইও না, তুমি কও। তুমি আজকে আমি দুপুরবেলা একজনের কাছে গেছি, উনি একটা কাজে, উনি বসছি আমার মনে 20 মিনিট সময়, উনার দাদার আব্বার নাম কইতে কইতে উনার গো বৈশিষ্ট্য বলতে বলতে শেষ। বাইর হইছি আর আরেকজন মানে লোক পাশে উনার অফিসের সাথে থেকে বের হয়েছে, হুজুর একটা হাসি, একটা মিনিট একটা কলমের খোঁচা দেয় না টেয়া ছাড়া। আবার আপনি নিজের এই ঘুষ খাওয়া, ঘুষখোর এই হারাম জিন্দিগি, তুমি কিত্তা তোমার দাদার নাম কও, কিত্তা তোমার দাদার নাম কিত্তা কও। ওয়াল তানজুর নাফসুন, আল্লাহ বলছে প্রত্যেকে আলাদা আলাদা লক্ষ্য করো। নফস প্রতিটা প্রাণ, প্রতি আত্মা আলাদা আলাদা। মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো।